সকাল থেকেই বৃষ্টি হচ্ছে, একবার করে বৃষ্টি হচ্ছে, একবার করে বৃষ্টি থামছে। তবে বেলা যত গড়াচ্ছে তত কিন্তু বৃষ্টির পরিমাণ বেড়েই চলেছে। তার কারণ আমরা প্রত্যেকেই জানি যে সন্ধ্যের পর রাতের দিকে কিন্তু এই যে ঝড়ের কথা বলা হচ্ছে রেমাল, তা ছেড়ে পড়বে বিভিন্ন জায়গায়। তো সেই নিয়ে যেমন একটা সংবাদ মাধ্যমে চলছে খবর, সেটাও দেখছি, সতর্ক থাকার চেষ্টা করছি, আপনারাও থাকুন। আর এখন ঘড়ির কাঁটায় বাজে প্রায় দুপুর 2:35, মানে লাঞ্চ করার সময় হয়ে গেছে। আর অ্যাজ ইউজুয়াল যাই ঝড় ঝাপটা হয়ে যাক না কেন, আমার দিদি তো রান্নাঘরে কিচেন কুইন, সবসময় রান্না করতেই ভালোবাসে। আমরা যাতে আজকে লাঞ্চটা ভালো করে করতে পারি সেই চেষ্টাই ও করছে। তো বলতে বলতে আমার দিদি আবারও অ্যাজ ইউজুয়াল লাঞ্চ নিয়ে চলে এসছে। আর লাঞ্চের মেনু দেখে তো আমি জাস্ট অবাক। কারণ আচ্ছা দিদি, আমার কি আইবুড়ো ভাত হতে পারে, আমার কি বিয়ে হতে পারে, সেটা তুই জানিস। এই 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 আয়োজনটা কেন? মানে মনে হচ্ছে ঘূর্ণিঝড় নাকি আমার জন্মদিন? মানে আজকে পারপাসটা কি? গোটা রাজ্যবাসী কেন সতর্ক? আমার বিয়ে নিয়ে সতর্ক, না জন্মদিন নিয়ে, নাকি ঘূর্ণিঝড়? বোঝা মুশকিল। তার কারণ যেভাবে দিদি এত সাজিয়ে গুছিয়ে আমার জন্য লাঞ্চ দিল, আমি এক কথায় বাকরুদ্ধ। সকালবেলা ব্রেকফাস্ট খেলাম, তোমরা দেখেছো, আবার লাঞ্চ, তাও আবার এই এত কিছু। আচ্ছা একটু করে এসে বলে যাবে না কি কী আছে আইটেম? তুই একটু বলে দিয়ে যা, আমার বন্ধুরাও শুনুক যে আমার দিদি নিজের হাতে করে সকাল থেকে পরিশ্রম করে কি কি মেনু করেছে আজকে আমাদের সবার জন্য ছুটির দিনে। আছে হলো ভাত, বেগুন ভাজা, মানে একটু বেগুনি টাইপসের করেছে, বাট ওই বেগুন ভাজা, মুগের ডাল, শুক্তো, রাইট, এটা হচ্ছে চিংড়ি মাছের মানে সর্ষে চিংড়ি, রাইট, আর চাটনি। থ্যাংক ইউ দিদি। তুই আচ্ছা সকাল থেকে পরিশ্রম করে যাচ্ছিস দেখছি তো। বিকেলবেলায় আরো একটা অন্য কিছু করব। আবার বিকেল, মাই গড। আমি ধুম টানানা ধুম টানানা ধুম টানানা ধুম টানানা ধুম টানানা। ফাইনাল আছে, তাই জন্য একটু চটকদার খাওয়া, তার সাথে আইপিএল ফাইনাল দেখা। ওকে, একদিকে আইপিএল ম্যাচ, একদিকে ঘূর্ণিঝড়, একদিকে খাওয়া দাওয়া, আর কি চাই। এভাবেই আজকে ছুটির সকাল থেকে কাটছে। আজকে সন্ধ্যাতেও তাহলে আবারও আসর বসবে জমজমাট আড্ডা সব কিছুই রয়েছে, মাঝে মাঝে একটু দুশ্চিন্তাও রয়েছে। হ্যাঁ ইয়েস, জিকেও আসতে পারে। তো আজকে সব মিলিয়ে কিন্তু বেশ মজাদারই সন্ধ্যাটা কাটতে চলেছে। তবে সন্ধ্যাবেলায় যেমনই কাটুক না কেন, লাঞ্চটা তো শুরু করতেই হবে। তো আমি একটুখানি আগে প্রথমে ডালটা দিয়ে ট্রাই করে দেখি, ডালটা একটু নিয়ে নিই, আর তারপর আমি বলছি কেমন করেছে। নিশ্চয়ই দুর্দান্ত করবে, কারণ আমি সবসময় দিদির হাতে রান্না খেতে ভালোবাসি। পুরো বিয়েবাড়ির মতো হয়েছে ডালটা, মাই গড, দারুণ রান্না করেছে। তো যাই হোক, এরকম যদি দিদি থাকে আর দিদির হাতে রান্না ব্যাক টু ব্যাক খেতে থাকি, তাহলে কি আর রেস্টুরেন্টের দরকার পড়ে? তবুও মাঝে মাঝে চলে যাই খেতে। তো যাই হোক, আমার তো বেশ ভালো লাগছে। চলো আমি লাঞ্চটা করে নিই, তোমাদের দেখাই। আর একবার শুক্তোটা দেখো, যা শুক্তো বড়ি দিয়ে আমার দারুণ লাগে। তো সেই বড়ি, আর বড়ির সাইজটা দেখো, দেখতে পাচ্ছ? তো চলো যাই হোক, টাটা, আমি লাঞ্চটা করে নিই, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তোমরা লাঞ্চ করে নাও। আর আজকে তোমাদের মেনু কি আমাকে জানিও, একদম ভুলো না জানাতে। আর তোমরা সতর্ক থেকো, সবাই ঠিকঠাক সেফ থেকো। আর কমেন্টে জানিও তোমরা ভিডিওটা কোথা থেকে দেখছো, তাহলে আমিও জানতে পারবো যে আমার এই ভিডিওর দর্শকরা কোথা থেকে দেখছে। চলো টাটা, দেখা হচ্ছে আবারও অন্য কোনো ব্লগ নিয়ে। থ্যাংক ইউ সো মাচ।